রকেট গতিতে ছুটছে তেলের দাম। প্রতি ব্যারেলের দাম ওঠানামা করছে $105 থেকে $115 পর্যন্ত। সোমবার বৈশ্বিক বাজারে শুরুতেই তেলের দাম 20% বেড়ে যায়, আর মাত্র 10 দিনে মূল্য বৃদ্ধি হয় প্রায় 40%। ব্রেন্ট ক্রুড ও WTI ক্রুড অয়েলের দাম বাড়ছে পাল্লা দিয়ে। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সৃষ্ট অস্থিরতায় ব্যাপক দরপতন হয়েছে এশিয়ার শেয়ার বাজারে। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন বিশ্ব অর্থনীতির গলার কাটা। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলাকে কেন্দ্র করে যুদ্ধ ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। রকেট গতিতে ছুটছে জ্বালানি তেলের দাম। একদিকে জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ, অন্যদিকে হামলার প্রধান লক্ষ্যবস্তু এখন তেলের ডিপো ও শোধনাগার। আর এসবের প্রভাবে মাত্র 10 দিনের ব্যবধানে তেলের দাম বাড়ল প্রায় 40%। আন্তর্জাতিক বাজারে 9 মার্চ সোমবার ব্রেন্ট ক্রুডের তেলের দাম ব্যারেল প্রতি $115 স্পর্শ করে। একদিনেই মূল্যবৃদ্ধি 20% বেশি। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে 2022 সালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি সর্বোচ্চ $139.13 উঠেছিল। এদিকে যুক্তরাষ্ট্রের WTO ক্রুড অয়েলের দামও সোমবার ব্যারেল প্রতি $110 ছাড়িয়ে যায়। যোগান যখন 1% কমে যায় তখন দাম বেড়ে যায় 4%। এটা গবেষণা থেকেই উঠে এসেছে। এবং জ্বালানি তেলের দাম বাড়া মানে এটা পরিবহন ব্যয় থেকে শুরু করে সব সেক্টরেই ব্যয় বেড়ে যাওয়া। বীমা এবং অন্যান্য খরচগুলো এতটাই বেড়ে যাবে, রিস্ক ফ্যাক্টর থাকবে, রিস্ক ফ্যাক্টরের সাথে যোগ হবে আপনার বীমা এবং অন্যান্য যে ইস্যু ফ্যাক্টরগুলো, যাতে খরচ বেড়ে যায়। প্রতিটা জাহাজে তো নাবিক থাকে অনেক, তাই না? সংঘাতের প্রভাবে শুধু তেলের দামই নয়, বেড়েছে জাহাজ ভাড়া ও বীমা খরচও। মধ্যপ্রাচ্য থেকে এশিয়ায় তেল পরিবহনের খরচ প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন আমদানিকারক দেশগুলো। জ্বালানি তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে পণ্য উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা বেপরোয়াভাবে মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। যত তাড়াতাড়ি জিনিসগুলো সলভ হবে ততটাই আসলে আমাদের সবার জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য, বাংলাদেশের জন্য, সেক্টরের জন্য মঙ্গলজনক। এবং যদি এটা কোনো কারণে লিঙ্গার করে, এর ক্ষতির পরিণামটা আসলে পুরো অর্থনীতি, দেশের অর্থনীতি, বিশ্ব অর্থনীতি, সমগ্র বিশ্ববাসীকেই কম বেশি ভোগ করতে হবে। দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাবে এবং এটার সাথে সাথে যেটা হবে, বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি কমে যাবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি দীর্ঘস্থায়ীভাবে প্রবৃদ্ধি যদি মন্থর থাকে, প্রবৃদ্ধি যদি ধীরগতি থাকে, তাহলে কিন্তু বিনিয়োগও বাধাগ্রস্ত হবে, তখন কর্মসংস্থানও কমে যাবে। তাহলে উচ্চ বেকারত্ব এবং উচ্চ মূল্যস্ফীতি যদি অর্থনীতিতে বিরাজ করে, এই যুদ্ধের প্রভাবকে কেন্দ্র করে, তেলের দামকে কেন্দ্র করে, তাহলে কিন্তু অর্থনীতিতে একটা স্থবিরতা চলে আসবে। এদিকে তেলের দাম বাড়ার প্রভাবে এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে বড় দরপতন হয়েছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও জাপানের সূচক যথাক্রমে 8 আর 7% পর্যন্ত কমেছে। মধ্যপ্রাচ্য ও ভারতের শেয়ার বাজারও ব্যাপক দরপতন হয়। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।